থেকে গেছে, ধান কাটতে হবে, কারণ ধান না কাটলে আমরা খাবার পাবো না। এই জন্য আমাদের ধান কাটতে হবে। এই আসলে আমাদের ধান কাটা যায় না। এটা আমাদের ধান। কয়েকদিন আগে আমাদের এখানে একটু বড় একটা ভূমিকম্প হয়েছিল, যে কারণে আমাদের ধানের ক্ষেতটা মানে তিন জায়গায় পড়ে গেছে, যে কারণে আমাদের কাটার সমস্যা হবে। কারণ ভূমিকম্প হয়েছিল, যার কারণে জন্য আমাদের প্রায় অনেক মানুষের ধানই এরকম করতেছে, যা সবারই ক্ষতিকর। আর যদি ধান ছাড়া আমাদের খাওয়া দাওয়ার কিছু নেই, ভাত নাই, ভাত চাউল নাই, এই চাউল আমরা ভাত রান্না করে তারপর খাওয়া দাওয়া খেতে হবে। কত ধান টাকাও দেবে, ক্যামেরাটা ঘুরে দেখো আমাদের। এই ধানগুলো কাটতে অনেক কষ্ট হয়, পরিশ্রম করতে হয়। একটা না আমাদের জমি 1 বিঘা জমি, যা কাটতে আর কি লাগে 3-4 দিনটা লাগবে। তারপর বাসায় চলে যাবে। এই জন্য আমাদের পরিশ্রম করতে হবে, না পরিশ্রম ছাড়া আমাদের আসলে করার কিছু থাকে না। কারণ পরিশ্রম সৌভাগ্যের চারিদিকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। একটা ধান করতাম তৈরি করা হয়েছে। দেখুন এই খালটা, দেখুন এখানে যে ধানটা ভিতরে আছে, ধানটা আমরা বের করে দেখি কত কঠিন একটি পর্দা দিয়ে রাখা হয়েছে। আল্লাহর কি রহমত নিয়ামত, যা এই ধানটা বের করে আবার আমরা খেয়ে দেখি কত সুন্দর। ভাই আমাদের আবার আগামীকাল দেখা হবে দ্বিতীয় পার্টে। আমরা আজকে ভিডিওটা শেষ করলাম, কারণ ধানের গুণাগুণ করলাম। আর আমাদের বাসা এটা দেখে দাও, বাচ্চা দেখে দাও। ধন্যবাদ, টাটা, বাই।